রোমাঞ্চকর এক ম্যাচ, থ্রিলার এক ম্যাচ। ডালাসের এই গ্র্যান্ড পেরি স্টেডিয়াম সাক্ষী হলো অন্যতম সুন্দর এক ম্যাচের, যেখানে বাংলাদেশে গ্রিপে ছিল ম্যাচ। তারপরও যেভাবে ম্যাচটা বের করেছে শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ, ক্রেডিটটা দিতেই হয়। বাংলাদেশ প্রেজেন্স বিশ্বকাপ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাহমিদ আহমেদ, ডালাস থেকে। বাংলাদেশের বিশ্বকাপের প্রথম ম্যাচ ছিল এটি, যে ম্যাচটা জয়ের খুব দরকার ছিল। সেটা শ্রীলঙ্কা বলুন, বাংলাদেশ বলুন, সুপার এইটের যে সমীকরণটা রয়েছে সেখানে এগিয়ে থাকতে। শ্রীলঙ্কা যেখানে প্রথম ম্যাচ হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, তাদের জন্য কঠিন কাজটা ছিল আরো বেশি। আমরা যদি বলি ডালাসের সেই উইকেটে প্রথমে বাংলাদেশ টসটা জিতে কিন্তু গুরুত্বপূর্ণ কাজটা করে ফেলেছিল। শুরুতে আমরা তাসকিনের মুভমেন্টটা দেখেছি, যদিও সাকিব আল হাসান এসে এক ওভারে 4টা 4 কিন্তু সেই জায়গায় খেয়ে ফেলেছিলেন। সেই জায়গাটা যদি বলি, আমরা বলি যে কিছুটা ব্যাকফুটে গিয়েছিল পাওয়ার প্লেতে। 53 রান তুলেছিল শ্রীলঙ্কা, সেখানে রিশাঙ্কা এক ধরনের অন্যরকম ব্যাটিং করেছেন। একসময় মনে হচ্ছিল 160 বা 170 রানও কিন্তু হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বোলিং এ, বিশেষ করে তাসকিন এই জায়গাটায় মোমেন্টামটা দিয়েছিলেন, এবং মোস্তাফিজ রিশাঙ্কাকে যখন ফেরালেন তখনও কিন্তু মোমেন্টামটা চলে এসেছিল। তবে সব ক্রেডিট কিন্তু দিতে হবে একজনকে, সেটা হচ্ছে রিশাদকে। 15তম ওভারে এসে তিনি জোড়া আঘাত হেরেছেন, এবং সেই সময় বাংলাদেশ কিন্তু ম্যাচটাতে চলে এসেছিল। এবং সেই যে মোমেন্টামটা এসেছিল, তারপর তাসকিন বলিন, মোস্তাফিজ বলিন, তানজিব সাকিব বলুন, তিনজনই শেষ বল পর্যন্ত সেটা ক্যারি করেছিল, এবং মাত্র 124 রানে আটকে দিয়েছে সেই শ্রীলঙ্কাকে, যারা নাকি পাওয়ার প্লেতে করেছিল 53 রান। সেখান থেকে বাংলাদেশ ম্যাচটা খুব সহজেই জিতবে সেমন ধারণা ছিল, সবারই ছিল। এবং শুরুতে আপনি যদি বলেন 2 উইকেট চলে যাওয়ার পরও লিটন দাস, তাহিদ, হৃদয় যেভাবে ব্যাটিংটা করেছেন, হৃদয় 40 রানের ইনিংসটা কিন্তু ভাইটাল ছিল, এবং 3টা ছক্কা তিনি হাসারাঙ্গা এক ওভারে মেরেছিলেন, ম্যাচটা গ্রিপে এনেছিলেন। সেই হাসারাঙ্গার ওভারে কিন্তু আবার তিনি আউট হয়ে গেছেন। সেই জায়গায় একটা বড় ধরনের ধাক্কা লেগেছিল বাংলাদেশে, সাকিব দ্রুত আউট হয়েছেন, সেই জায়গায় তাসকিন আউট হয়েছেন। তখন কিন্তু লো স্কোরিং ম্যাচের রোমাঞ্চ কিন্তু তৈরি হয়েছিল এই ডালাসে, এবং সেই লো স্কোরিং ম্যাচের রোমাঞ্চ শেষ পর্যন্ত ছিল। মাহমুদুল্লাহ রিয়াদ চেষ্টা করেছেন ম্যাচটাকে গ্রিপে নেওয়ার, কিন্তু তারপরও শেষ ওভারে যেভাবে চেপে ধরেছিল শ্রীলঙ্কা, তাতে ভয় কিন্তু পুরো সময় ছিল। বলে না, বাংলাদেশের খেলা দেখলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে যায়, ঠিক যেন তাই হয়েছিল খেলাটার মধ্যে। তারপরও শেষ পর্যন্ত বাংলাদেশ 2 উইকেটের জয়টা তুলে নিতে পেরেছে। এই জয় নিশ্চিতভাবে বাংলাদেশে বলা হয় যে, যে কোনো ধরনের টুর্নামেন্টে প্রথম ম্যাচে জয়টা বাংলাদেশের একটা মোমেন্টাম দেয়। সে মোমেন্টামটা বাংলাদেশ কিন্তু পেয়ে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ আছে, নেদারল্যান্ডসের, নেপালের। গ্রুপের সমীকরণ এখনো অনেক বাকি, যদিও টপ অর্ডার আজও কিন্তু সেই সফল হতে পারেনি। যদি বলেন সৌম্য সরকার, তানজিদ তামিম বা আমাদের নাজমুল শান্ত, তিনজনই কিন্তু ওইভাবে রান করতে পারেনি। সেটা দলের এখনো অনেক বেশি কনসার্নের জায়গা থাকবে। নিশ্চিতভাবে টপ অর্ডারকে রানে ফিরতে হবে বড় স্বপ্নটা দেখতে চাইলে। তার আগে দলগতভাবে বাংলাদেশ জয়টা পেয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, সেটা নিশ্চয়ই বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে পুরো টুর্নামেন্টে। ডালাসের এই স্টেডিয়ামতে প্রবাসী দর্শকরা এবং বাংলাদেশ থেকে দর্শক এসছেন, বিভিন্ন জায়গা থেকে দর্শক এসছেন। প্রায় টাইগারদের একটা গর্জন উঠেছিল, মিরপুরের একটা ভাইবস পাওয়া গিয়েছিল। অর্থাৎ এই যে সমর্থনরা, নিশ্চয়ই খারাপ সময় যেমন দলের সঙ্গে আছেন, ভালো সময় সমর্থকরা পাশে আছেন। এটা নিশ্চয়ই বাংলাদেশ দলের জন্য বড় শক্তির জায়গা হবে। 12 ম্যান হিসেবে দর্শকরা যে ভূমিকাটা পালন করেছেন, নিশ্চয়ই নাজমুল শান্তরা সেখান থেকেও শক্তি নেবেন। শুভকামনা বাংলাদেশ দলের জন্য। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।